ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টারের নাম কোস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন। কোস্ট অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টারের নাম হচ্ছে এন ইন্ট্রোডাকশন টু কোস্ট টার্মস অ্যান্ড পারপোজেস। এই অঙ্কটা কোস্ট অ্যাকাউন্টিং বইয়ে 2021 সালে পরীক্ষায় এসেছে। তবে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের জন্য কিন্তু এই অঙ্কের সমাধানটা জানা খুব প্রয়োজন। আমি সমাধানটা বুঝিয়ে দিচ্ছি। টাটা কোম্পানি প্রডিউস অ্যান্ড সেলস 6000 মোবাইল পেড এর দ্য রেট টাকা 180 পার পেড ইন জুলাই 2018 ফর হুইচ দ্য ফলোয়িং ডিটেলস আর অ্যাভেলেবল। তাহলে টাটা কোম্পানি উৎপাদন করে এবং বিক্রি করে 6000 মোবাইল পেড, প্রত্যেকটা পেডের মূল্য 180 টাকা করে। তারপর এটা জুলাই মাসের 2018 সালের হিসাব। তারপর হুইচ দ্য ফলোয়িং ডিটেলস আর অ্যাভেলেবল, আরও তথ্য নিচে দেওয়া হয়েছে। এই জায়গায় পারচেজ অফ র মেটেরিয়াল 2,60,000 টাকা, ইনডাইরেক্ট ওয়েজেস 50,000 টাকা, র মেটেরিয়াল ওপেনিং 40,000 টাকা, ডিরেক্ট ওয়েজেস 1,50,000 টাকা, র মেটেরিয়াল ইন্ডিং 40,000 টাকা, ফ্যাক্টরি সাপ্লাইস 20,000 টাকা, ফ্যাক্টরি এক্সপেন্স 30,000 টাকা, অফিস সাপ্লাইস 35,000 টাকা, সেল স্যালারিজ 30,000, আদার অফিস এক্সপেন্স 10,000 টাকা, ডেপ্রিসিয়েশন 60% প্রোডাক্টিভ 40% অফিস, কিন্তু টাকার পরিমাণ 1 লক্ষ। তার মানে অবচয়টা 1 লক্ষ টাকার 60% প্রোডাক্টিভ, মানে সরাসরি উৎপাদনের সাথে জড়িত। উৎপাদন করা হয় কোথায়? ফ্যাক্টরিতে। তাহলে 60% টাকা, 1 লক্ষ এর 60% মানে 60,000 টাকা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে অবচয়ের নামে যাবে, আর 40% টাকা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে যাবে। তো যাই হোক, এটা আমি অঙ্কের মধ্যে ব্যাখ্যা করব। ফ্রম দি অ্যাবভ ইনফরমেশন ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ কোড শিট ফর জুলাই 2018। এই যে তথ্যগুলো দেওয়া আছে এই জায়গায়, এই তথ্যটা থেকে, এটা তো জুলাই মাসেরই তথ্য, এই জুলাই মাসের তথ্য থেকে কোড শিট তৈরি করার জন্য বলা হয়েছে। কিন্তু পরবর্তীতে যেটা বলা হয়েছে, এস্টিমেটেড দি সেলস প্রাইস অফ দ্য সেম প্রোডাক্ট ইন আগস্ট 2018 assuming estimated the sales price of the same product in August 2018 assuming, এটা তো জুলাই মাসের, যদি আগস্ট মাসে আনুমানিক সেলস প্রাইস অফ দ্য সেম প্রোডাক্ট ইন আগস্ট, এই সমপরিমাণ প্রোডাক্টের জন্য যদি সমান প্রোডাক্ট বিক্রি করা হয় 2018 সালে, তো ধরে নাও এই ক্ষেত্রে যদি মেটেরিয়াল 25% ইনক্রিজ ইন মেটেরিয়াল কস্ট, এমনিতে তো মেটেরিয়াল 2,60,000, যদি আরও 25% বৃদ্ধি পায়, 10% ইনক্রিজ ইন ডিরেক্ট ওয়াইজেস, এমনিতে তো ওয়াইজেস আছে, ডিরেক্ট ওয়াইজেস 1,50,000, তো যদি আরও 10% বৃদ্ধি পায়, আর রিডাকশন অফ সেলিং ওভারহেড, সেলিং ওভারহেড যদি 20% হ্রাস পায়, সেম পার্সেন্টেজ অফ প্রফিট অন সেলস, বিক্রয়ের উপরে যদি এই প্রফিটটা ধরা হয় সমান পার্সেন্টেজ, মানে এইটার মধ্যে যে পার্সেন্টেজ পাবো সমান পার্সেন্টেজ ধরা হয়, তাহলে আমাদের আরেকটা কোডশিট তৈরি করার জন্য মূলত এখানে বলা হয়েছে, অর্থাৎ 2টা কোডশিট। এক কথা এটার নাম হলো টেন্ডার কোডশিট। এখন তোমরা আগের ক্লাসগুলো দেখেছো, তোমরা ভালো করে জানো কোনটার পরে কোনটা আসবে। আমি আবারও বলবো, এই যে কোডশিট বাইর করার যে নিয়মটা, আমি তো আগের ক্লাসগুলোতে এটা নিয়ে আলোচনা করেছি। তো নতুন করে যদি পুনরায় এই ক্লাসে আলোচনা করি তাহলে সময় নষ্ট হবে। তোমরা আগের ক্লাসগুলো ভালোভাবে দেখে নিও। আমি সরাসরি অঙ্কের সমাধানে যাচ্ছি। তো নিয়মটা কি ছিল? নিয়ম হচ্ছে যে শুরুতে ওপেনিং র মেটেরিয়াল আনতে হয়। তো র মেটেরিয়াল ওপেনিং আছে এই জায়গায় 40,000 টাকা, তার সাথে যোগ করতে হয় পারচেজ অফ র মেটেরিয়াল আছে 2,60,000 টাকা। ঠিক আছে, তো এটা যোগ করার পরে ক্লোজিং
এই যে এন্ডিং র মেটেরিয়াল টাকার পরিমাণ আছে 40,000 টাকা, ওইটা বিক করে দিলে তো মেটেরিয়াল ইউজড বা র মেটেরিয়াল ইউজড পাওয়া যায়। তারপর ডিরেক্ট ওয়েজেসের যে টাকাটা 1,50,000 ওইটা যোগ করলে প্রাইম কস্ট পাওয়া যায়। তাহলে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে কি কি আসবে? ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে এই যে ইনডাইরেক্ট ওয়েজেস, এটা তো ফ্যাক্টরি ওভারহেডে পড়ে, তোমরা ভালো করেই তো জানো। তারপরে ফ্যাক্টরি সাপ্লাইজ আছে, তারপরে এখানে তো ফ্যাক্টরি এক্সপেন্স আছে। অফিস স্যালারি কিন্তু এটা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে পড়ে না, সেলস স্যালারি যেটাও পড়ে না। তারপর আদার অফিস এক্সপেন্স, এটা তো আলাদা। ডেপ্রিসিয়েশন 1,00,000 60%, এই যে প্রোডাক্টিভ 60%, 1,00,000 60% আমরা ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে আনবো। আচ্ছা, আপাতত এই অংশটা বোঝাই তোমাদের, ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। এই যে দেখো, ওপেনিং স্টক র মেটেরিয়াল 40,000 আনা হয়েছে, তার সাথে পারচেজ অফ র মেটেরিয়াল 2,60,000, 3 লক্ষ টাকা হয়। ক্লোজিং র মেটেরিয়াল 40,000 বিক করে দিলে মেটেরিয়াল ইউজড পাওয়া হয়েছে 2,60,000। তার সাথে ডিরেক্ট ওয়েজেস যোগ করে প্রাইম কস্ট পাওয়া হয়েছে 4,10,000। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে ইনডাইরেক্ট ওয়েজেস, ফ্যাক্টরি সাপ্লাইজ, ফ্যাক্টরি এক্সপেন্স, আবার ডেপ্রিসিয়েশন 1,00,000 60%, যেটা প্রোডাক্টিভ ছিল 60,000 আনা হলো, চারটাই যোগ করে 1,60,000 যোগ করলে 5,70,000, এটাকে বলা হয় প্রোডাকশন কস্ট। প্রোডাকশন কস্ট বা ওয়ার্ক কস্ট এটাকে বলা হয়। এখন কমার্শিয়াল ওভারহেডের মধ্যে একটা হচ্ছে অফিস ওভারহেড আর একটা সেলিং ওভারহেড, এই দুইটাই আমরা আনবো। একটু ভালো করে খুঁজে দেখবো যে অফিসের মধ্যে কি কি অন্তর্ভুক্ত আছে। যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে অফিস স্যালারি, এই যে অফিস স্যালারি একটা আছে, এটা টাকার পরিমাণ 35,000। তারপরে আদার অফিস এক্সপেন্স একটা আছে 10,000। আর ডেপ্রিসিয়েশনের 40% অফিস, মানে 1,00,000 40%, 40,000 টাকাই হবে। এই তিনটা পেয়েছি আমি অফিসের মধ্যে, আলাদাভাবে আর কোনোটা তুমি পাবে না। আবার সেলিং ওভারহেডের মধ্যে তো সেল স্যালারিজ একটাই আছে, সেল স্যালারিজ, এইগুলো নিয়ে আসো। অফিস স্যালারি 35,000, আদার অফিস এক্সপেন্স 10,000, ডেপ্রিসিয়েশন 40%, 40,000 যোগ করলে 85, 5,70,000 আর 85,000 এখানে বসানো হলো। আর সেলিং ওভারহেডের মধ্যে সেল স্যালারিজ, বিক্রয়ের বেতন 38 যোগ করে নিলে 6,85,000, এটা টোটাল কস্ট। এখানে আবার তৈরি পণ্য, তারপর ওয়ার্ক ইন প্রসেস, এগুলো কোনো কিছু নেই, ফিনিশ কোর্স এগুলো নেই, না থাকলে নেই। এখন টোটাল কোস্ট পেয়ে গেলাম। এই যে টোটাল কোস্ট ধরে নিলাম, টোটাল কোস্ট এটার সাথে প্রফিট যোগ করলে পাওয়া যায় সেলস, বিক্রয়ের পরিমাণ। কিন্তু কি পরিমাণ প্রফিট সেটা তো উল্লেখ নেই, কিন্তু কি পরিমাণ সেলস সেটা উল্লেখ আছে। 6,000 মোবাইল প্লেট 180 টাকা করে, তো 6,000 গুণ 180 গুণ করলে ক্যালকুলেটরের মধ্যে 10,80,000 টাকা আসবে। 6,108, হ্যাঁ 10,80,000 টাকা আসবে। তো বিক্রয়ের পরিমাণটা এখানে আছে। এখন বিক্রয়ের পরিমাণ আছে আর টোটাল প্রফিট আছে, তাহলে প্রফিট বাইর করার জন্য কি করতে হবে? যেমন আমি এটা এইভাবে সাজাই, প্রফিট বাইর করার জন্য সেলস প্লাসের টোটাল কোস্ট এদিকে মাইনাসের করে নিলাম, তার মানে সেলস থেকে যদি আমি টোটাল কোস্ট বাদ দিই প্রফিটটা পেয়ে যাব। এখন টোটাল কোস্ট 6,85,000 আর সেলস 6,180 গুণ করে 10,80,000। এখন সেলস থেকে টোটাল কোস্ট বাদ দিলে প্রফিট পাওয়া যায়, তাহলে 10,80,000 থেকে টোটাল কোস্ট 6,85,000 বাদ দিলে 3,95,000 টাকা থাকবে, এটাই হলো প্রফিট। এতটুকু ক্লিয়ার? পরের যে প্রশ্নটা ছিল,
estimated the sales price of the same product in August 2018 assuming যদি ম্যাটেরিয়াল কোস্ট 25% বৃদ্ধি পায় ওই অবস্থায় কি হবে। এমনিতে তো ম্যাটেরিয়াল কি পরিমাণ ম্যাটেরিয়াল ক্রয় করা হয়েছে 2,60,000 টাকা, তো 2,60,000-এর আরও 25% 2,60,000-এর সাথে যোগ করা হবে। দেন 2018 সাল আগস্ট মাসের ম্যাটেরিয়াল কোস্টটা পাওয়া যাবে, সেটা বুঝতে পারলাম। 10% ইনক্রিজ ইন ডিরেক্ট ওয়েজেস, তো ডিরেক্ট ওয়েজেসটা কত আছে 1,50,000, এটা 10% আরও বৃদ্ধি পাবে। 1,50,000-এর 10% তো 15,000 হয়, তো 1,50,000 আর 15 1,65,000 বর্তমানেরটাই ডিরেক্ট ওয়েজেস ধরে নিতে হবে। 20% রিডাকশন অফ সেলিং ওভারহেড, আলাদাভাবে এখানে বলা হয়েছে সেলিং ওভারহেড। তোমরা যদি লক্ষ্য করো সেলিং ওভারহেডের মধ্যে এখানে একটাই ছিল সেলস স্যালারিজ, টাকার পরিমাণ 30,000, সেলিং ওভারহেড একটাই ছিল 30,000 টাকা। তো যদি রিডাকশন মানে যদি হ্রাস পেয়ে যায়, তো 30,000-এর কত পার্সেন্ট 20%, তো 30,000 সমান 30,000-এর 20% 3 2 6,000 বিগ করলে এখানে থাকবে 24,000 টাকা। তাহলে বর্তমানে 2018 সালের জন্য আমাকে সেলিং ওভারহেডের সেলস স্যালারিজের 24,000 টাকা ধরে নিতে হবে। এই গেল একটা। তারপরে সেম পার্সেন্টেজ অফ প্রফিট অন সেলস, এখন সেম পার্সেন্টেজ অফ প্রফিট কিন্তু সমান পার্সেন্টেজ হবে বিক্রয়ের জন্য। তো এইটা আমরা কিভাবে বাইর করব? সেম পার্সেন্টেজ আমরা সহজে বাইর করতে পারবো। আমি অঙ্কের মধ্যে তোমাদের দেখাই যে আমরা টোটাল ব্যয়ের উপরে সেম পার্সেন্টেজ যেহেতু নিতে হবে, টোটাল ব্যয়ের উপরে আমরা নিয়ে নিব। কিভাবে লক্ষ্য করো, শুরুতে নিয়ম অনুযায়ী যেগুলো বসাতে হয় আমরা বসিয়ে দিব। আমরা নিয়ম অনুযায়ী ডিরেক্ট পারচেজ অফ রে মেটেরিয়াল, যেটা ডিরেক্ট মেটেরিয়াল, এটা 2,60,000-এর আরও 25% বৃদ্ধি করেই বসাবো। ডিরেক্ট ওয়েজেসটা তার সাথে যোগ করব 10% বৃদ্ধি করে 1,50,000-এর 10%। প্রাইম কোস্ট পাওয়া যাবে, তখন পাওয়া যাবে প্রাইম কোস্ট। ফ্যাক্টরি ওভারহেড নিয়ম অনুযায়ী পরে ফ্যাক্টরি ওভারহেড আনতে হয়, তখন ফ্যাক্টরি ওভারহেড আমরা যতটা আছে প্রত্যেকটা ফ্যাক্টরি ওভারহেড আমরা নিয়ে নিব, তখন প্রোডাকশন কোস্ট বা ওয়ার্ক কোস্ট আমরা পেয়ে যাব। তারপরে আমরা কমার্শিয়াল ওভারহেডের মধ্যে অফিস ওভারহেড, সেলিং ওভারহেড প্রত্যেকটাই আনবো, টোটাল কোস্ট পেয়ে যাব। তারপরে প্রফিটটা পরে পাওয়া যাবে। লক্ষ্য করো, ডিরেক্ট মেটেরিয়াল 2,60,000 প্লাস 2,60,000-এর 25% 3,25,000 হয়। ডিরেক্ট ওয়েজেস 1,50,000 প্লাস 1,50,000-এর 10% 1,65,000 হয়, তখন এই যে 4,90,000 এটা প্রাইম কোস্ট। ফ্যাক্টরি ওভারহেড আলাদাভাবে এখন যোগ করে আনার প্রয়োজন নেই, প্রত্যেকটা ফ্যাক্টরি ওভারহেড তো এখানে যোগ করা হয়েছে, যোগ করে 1,60,000 টাকা হয়েছে, ওইটাই এখানে আমরা সরাসরি বসিয়ে দিব। 1,60,000 যোগ করলে এই যে 6,50,000 এটা প্রোডাকশন কোস্ট, বা এটার আরও কিছু নাম আছে, এটাকে ওয়ার্ক কোস্টও বলা যেতে পারে, এটাকে ফ্যাক্টরি কোস্টও বলা যেতে পারে। ঠিক আছে, কমার্শিয়াল ওভারহেডের মধ্যে অফিস ওভারহেড এখানে কত টাকা ছিল, তিনটার সমন্বয়ে 85,000, এটা বসানো হলো 85,000। আর সেলিং ওভারহেড কত ছিল 30,000 ছিল, তবে 20% হ্রাস পেয়েছে, 24,000 আমি বাইর করেছিলাম একটু আগে। এই দুইটা যোগ করে 1,90,000 উপরের টাকার সাথে যোগ করলে টোটাল কোস্ট 7,59,000। প্রফিট যদি এই সেম পার্সেন্টেজে হয়ে থাকে, তখন প্রফিট আমরা এই জায়গায় বাইর করব কিভাবে, যে প্রফিটটা হবে কিভাবে।
তো দেখো সেম পার্সেন্টেজে নিব ওয়ার্কিংটা প্রফিট অন টোটাল কোস্ট, অন পরে যেটা আছে টোটাল কোস্ট এটা বসে নিচে আর প্রফিটটা বসবে উপরে, তারপর 100 দ্বারা গুণ। কীভাবে লক্ষ্য করো, এই জায়গায় তোমরা লক্ষ্য করো টোটাল কোস্ট 6,85,000, প্রফিট 3,95,000, টোটাল কোস্ট 6,85,000, প্রফিট 3,95,000। এখন আমরা জায়গা মতো মানগুলো বসিয়ে দিলে প্রফিট অন পার্সেন্টেজ অফ টোটাল কোস্ট নিচে 6,85,000, প্রফিট 3,95,000, 3,95,000কে 6,85,000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 57.63%, মানে এই 57.63% এটা কিন্তু টোটাল ব্যয়ের উপরে এটার হার। তো আমি এখানে টোটাল ব্যয় 7,59,000 টাকা পেয়েছি প্রফিট। এই 7,59,000 টাকার এই যে হারটা যেহেতু সমান পার্সেন্টেজে যাবে, এই হারটা যদি আমি অনুপাতে প্রফিটটা বাইর করি 7,59,000-এর 57.63%, 4,37,639 টাকা। এখন এই টোটাল কোস্ট আর প্রফিট যোগ করলে আমরা সেলস প্রাইসটা পেয়ে যাই। এই তথ্যটা তোমরা বুঝতে পেরেছো কিনা? এটা 2021 সালে আসছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে। তো এই ধরনের অঙ্ক আসলে তোমরা পারবে কিনা একটু ভালোভাবে দেখো। তো এটা প্র্যাকটিস করো। এখন কোথায় কি করতে হবে আমি তো বুঝিয়ে দিয়েছি, একটু ধৈর্য ধরে শুধু আমার ক্লাসগুলো দেখো আর এটা প্র্যাকটিস করো, ইনশাল্লাহ পারবে।